ওয়েলকাম টু বিটুইস একাডেমি। আমরা এর আগের ক্লাসে নিউটনস ল অফ মোশনে পুরো ডিটেলসে চ্যাপ্টারের যেসব ডেরিভেশন গুলো ইম্পর্টেন্ট সেই ডেরিভেশন গুলো করেছিলাম। আমরা বেশ কিছু সামস করেছিলাম, যে সামস গুলো বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জেইর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আজকে এই চ্যাপ্টারেরই একটা নেক্সট পার্ট বলতে পারো, সেটা হলো ফ্রিকশন। এই ফ্রিকশন নিয়ে বলবো। তাহলে ফার্স্টেই যেটা আসে, হোয়াট ইজ ফ্রিকশন? হোয়াট ইজ ফ্রিকশন? তাহলে ধরো কোনো একটা সারফেসের উপর থেকে আরেকটা সারফেস মুভ করতে চাইছে, বা কোনো একটা বডি মুভ করতে চাইছে। এই বডিটা যখন এই সারফেসের উপর থেকে মুভ করতে চাইবে, তখন একটা ফোর্স প্যারালাল টু দ্য সারফেস অর অ্যালং দ্য সারফেস কাজ করবে, যেখানে এই ফোর্সটা এই বডিটার মোশনটাকে রেজিস্ট করবে বা মোশনটাকে বাধা দেবে। তাকে আমরা কি বলি? ফ্রিকশন। তাহলে হোয়াট ইজ ফ্রিকশন কি হবে? ইফ আ বডি try to move over another body or surface, then a force come to play parallel to the surface which resist the relative motion of the body is called friction. ওকে, তাহলে ফ্রিকশনটা কি হলো? একটা বডি যখন অন্য বডি বা অন্য সারফেসের উপর থেকে মুভ করতে চায়, তখন কি করে? একটা ফোর্স অ্যাক্ট করে, যে ফোর্সটা কি করে? এই যে বডিটা মুভ করতে যাচ্ছে তার মোশনটাকে রেজিস্ট করে বা বাধা দেয়। এটাকে কি বলে? এটাকে বলে হলো ফ্রিকশন। ওকে, নেক্সট হলো friction is called self-adjusting force. Friction is self-adjusting force. এই self-adjusting force কেন বলা হয়? ধরো কোনো একটা, আমার এই হাতের উপর এই পেনটা রয়েছে, আমি যদি এখানে খুব কম অ্যামাউন্ট ফোর্স দিই, এই পেনটা কি করবে? এদিকে মুভ করবে না। ঠিক আছে, ফোর্সটা আরেকটু বাড়ালাম, তাও কি হচ্ছে? পেনটা মুভ করছে না। আরো ফোর্স বাড়ালে দেখা গেল পেনটা মুভ করছে। তাহলে আমরা কোনো একটা সারফেসের উপর যদি কোনো একটা বডি রাখি, তাহলে এদিকে আমরা যদি কোনো একটা স্মল অ্যামাউন্ট অফ F1 ফোর্স দিই, তাহলে আমরা দেখব অ্যালং দ্য সারফেস এখানে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, যে ফোর্সটা F1 এর সাথে নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে। তাহলে ইন দিস কেস প্রথমে কি হচ্ছে? F1 ফ্রিকশনাল ফোর্সের সাথে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এরপর আরেকটু যদি ফোর্সটাকে ইনক্রিজ করি আমরা, তাহলেও কি দেখবো? এরপরে আমরা যদি ফোর্সটাকে ইনক্রিজ করি, আমরা দেখবো F2 আর F ফ্রিকশনের ভ্যালুটা সেম হচ্ছে। তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্সের সাথে আমাদের ফ্রিকশনাল ফোর্স কি হচ্ছে? ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি সেখানে তার সাথে কি হচ্ছে? ফ্রিকশনাল ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে অবশ্যই মনে রাখতে হবে দিস F1 এন্ড F2 এর ভ্যালু একটা সার্টেন ভ্যালুর থেকে কম, সেটা আমরা পরে বলবো। এই যে অ্যাপ্লাইড ফোর্সের সাথে যখন ফ্রিকশনাল ফোর্সটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে বলি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যেটা অ্যাপ্লাইড ফোর্সের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়।
এরপরে আমরা কি করলাম, কোনো একটা F3 ফোর্স দিলাম, যে ফোর্সটার জন্য দিস বডি ইজ জাস্ট বিগেন টু সাইড, মানে এই বডিটা জাস্ট মুভ করতে আরম্ভ করলো। তাহলে নাম্বার 3 কন্ডিশনটা কি, এখানে F3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, মানে জাস্ট একটু বড় Fs। এই কন্ডিশনে কি হলো, এই কন্ডিশনে দেন the body is just began to move। তাহলে এখানে কি হলো, বডিটা কি করতে আরম্ভ করলো, মুভ করতে শুরু করলো। ঠিক আছে, এই যে F3, যে মিনিমাম ভ্যালু অফ ফোর্সের জন্য বডিটা মুভ করা শুরু করে, সেই ফোর্সটাকে বলে হলো লিমিটেশন অফ ফ্রিকশন। তাহলে F3 এর কম ভ্যালু দিলে কি হচ্ছিল, এই যে ফ্রিকশনাল ফোর্সটা সেই অ্যাপ্লাইড ফোর্সের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছিল, হয়ে গিয়ে বডিটা কোনো মুভ করছিল না। কিন্তু আমরা যখন এই F3 ফোর্সটা দিলাম, তখন দেখলাম যে দিস বডি ইজ জাস্ট বিগেন টু মুভ, দিস ভ্যালু ইজ কল্ড দ্য লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন। ওকে, নেক্সট হলো, এটা হলো লিমিটেশন অফ ফ্রিকশন বা লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন। নেক্সট যেটা হলো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ফ্রিকশন or the origin of the friction। এই অরিজিন অফ দ্য ফ্রিকশনকে ডেসক্রাইব করার জন্য দুখানা থিওরেম আমরা পাই। প্রথম থিওরেমটা হলো ক্লাসিক্যাল থিওরেম, সেকেন্ডটা হলো মডার্ন থিওরেম। হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল থিওরেম? ক্লাসিক্যাল থিওরেমে বলছে, আমরা যখন দেখি একটা সারফেসের উপর একটা বডি থাকছে, এটা অ্যাকচুয়ালি দিস সারফেস ইজ নট স্মুথ। তাহলে আমরা এই সারফেসটাকে যদি জুম করে দেখি, আমরা দেখতে পাবো দিস সারফেস এরকম কোন একটা রাফ, ঠিক আছে, এক্সাক্ট স্মুথ সারফেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ইউনিভার্স কোথাও এক্সিস্ট করে না। আর এর উপরে যে বডিটা রয়েছে, এই বডিটার যে যে সারফেসটা এর সাথে, আমাদের এই সারফেসের সাথে থেকে রয়েছে বা এই বরাবর রয়েছে, সেটাও কি, সেটাও দিস ইজ নট আ স্মুথ সারফেস। তাহলে দিস রাফনেস অফ দ্য সারফেস অ্যান্ড দ্য বডি ইজ দ্য মেন রিজন ফর দ্য রেজিস্টেন্স অফ দ্য ফোর্স। এই রাফনেস থাকার জন্য কি হয়, বডিটা এর উপর থেকে স্মুথলি মুভ করতে পারে না, তাই জন্যই আমরা একটা ফ্রিকশনাল ফোর্স পাই। এটা হলো অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিক্যাল থিওরেম, আমরা এইভাবে ফ্রিকশনাল ফোর্সকে ডেসক্রাইব করতে পারি। নেক্সট হচ্ছে মডার্ন থিওরেম। মডার্ন থিওরেমটা কি বলছে? মডার্ন থিওরেম বলছে যে কোনো একটা সারফেসের উপর যখন কোনো একটা বডি থাকে, তখন আমরা কি জানি, এই সারফেস এটা রাফ সারফেস, আর এই বডিটা যে জায়গাটা থেকে রয়েছে সেটাও হচ্ছে একটা রাফ সারফেস। এই যে সারফেসটা, দিস ইজ মেড অফ অ্যাটম, তার মানে এর মধ্যে ইলেকট্রন প্রোটন আছে, আর দিস বডি ইজ অলসো মেড অফ অ্যাটম, তার মধ্যে এর মধ্যে কি আছে, ইলেকট্রন প্রোটন রয়েছে। তাহলে এই ইলেকট্রন প্রোটন যেগুলো রয়েছে, এই অ্যাটমদের মধ্যে কি হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করার জন্য একটা আমরা কি পাই, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন পাই। ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন পাই। ওকে, দিস ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন রেজিস্ট the motion of a body along the surface। তাহলে আমাদের এই সারফেসের উপর থেকে যখন বডিটা যেতে চায়, তখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনটা কি হয়, একজন অন্যজনের সাথে যেতে বাধা দেয়, একজন অন্যজনকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, দিস ইজ দ্য মডার্ন থিওরেম অফ দ্য ফ্রিকশন। ওকে, the next topic is the classification of friction।
ক্লাসিফিকেশন অফ ফ্রিকশন। ঠিক আছে, আমরা ফ্রিকশনকে জেনারেলি তিনটে ভাগে ভাগ করতে পারি। ফার্স্টেরটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। What is the static friction? Static friction is when a body is in rest on a surface. তাহলে এখানে কি হয়? Body is in rest or began to move on a surface. যখন এরকম হয় সেই ক্ষেত্রে যে ফ্রিকশনটা কাজ করে, এখানে যে ফ্রিকশনটা কাজ করে, this friction is called static friction. ওকে, তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা ফোর্স দিচ্ছি যার জন্য এই বডিটা উল্টো দিকে একটা যে ফ্রিকশনটা পাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। নেক্সট হলো কাইনেটিক ফ্রিকশন। What is the kinetic friction? Kinetic friction হলো when the body is in motion. Okay, when the body is in motion, then the friction act on it is called kinetic friction. ধরো কোনো একটা রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি যাচ্ছে, তাহলে সেখানে কি হলো, এই যে রাস্তার সারফেসটা ওই মোশনে থাকা গাড়ির উপর যে ফ্রিকশনাল ফোর্স দেয় সেটাকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। আর নেক্সট এরপর আরেকটা যেটা হয় সেটা হলো রোলিং ফ্রিকশন। রোলিং, হোয়াট ইজ রোলিং ফ্রিকশন? যখন কোনো একটা অবজেক্ট রোল করছে মানে ধরো কোনো একটা গাড়ির চাকা যখন মুভ করছে তখন এই সারফেসটা when a body is rolling, যখন কোনো একটা বডি রোল করছে তখন যে ফ্রিকশনটা কাজ হয় সেই ফ্রিকশনটাকে বলে রোলিং ফ্রিকশন। ওকে, তাহলে কোনো একটা গাড়ি মুভ যখন করছে তার চাকাটা যখন রোল করছে তখন আমাদের এই রাস্তাটা এটাকে যে ফোর্স, যে ফ্রিকশনাল ফোর্স দেয়, দিস ইজ কল্ড রোলিং ফ্রিকশন। আচ্ছা, আমি কাইনেটিক ফ্রিকশনও এই এক্সাম্পলটা বলছিলাম, এর থেকে আরো একটা বেটার এক্সাম্পল হচ্ছে ধরো কোনো একটা ইনক্লাইন প্লেন থেকে কোনো একটা অবজেক্ট গড়িয়ে গড়িয়ে নামছে। ঠিক আছে, মানে একটা অবজেক্ট রয়েছে যেটা ইনক্লাইন প্লেন বরাবর নামছে, সেক্ষেত্রে যে ফ্রিকশনটা কাজ করে তাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। এবার আমরা এই যে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন আর যে রোলিং ফ্রিকশন পেলাম, এখানে কার ভ্যালু কার থেকে বেশি কম সেটা আমরা দেখব। ইন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে when we want to start a motion of a raised body, যখন আমরা কোনো একটা মোশন, একটা রেস্ট বডির কে আমরা মোশনে নিয়ে যেতে চাই, দেন we apply more force. ওকে, কিন্তু যখন এই বডিটা একবার মোশনে থাকে তখন কি করতে হয়, মোশনটা মেনটেন করার জন্য আমাদের কম ফোর্স লাগে, and to maintain that motion it's required small force. ওকে, তাহলে আমাদের কি হলো, কোনো একটা অবজেক্টকে, রেস্ট অবজেক্টকে মোশনে আনতে গেলে যে ফোর্স দিতে হয়
আমরা যদি বডিটা একবার মোশনে চলে আসে, সেই মোশনটা মেনটেন করার জন্য কম ফোর্স দেয়। এটা কেন হয়? বিকজ দ্য স্ট্যাটিক ফ্রিকশন বিকজ দ্য স্ট্যাটিক ফ্রিকশন is greater than হয় kinetic friction. Kinetic friction. Okay, and experimentally found this kinetic friction is also greater than the rolling friction. তাহলে আমরা টোটালে কি পাচ্ছি? টোটালে আমরা পাচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন এর ভ্যালু সব থেকে বেশি হয়, তারপরে কি হয় কাইনেটিক ফ্রিকশন, আর তারপরে কি হয় রোলিং ফ্রিকশন। ওকে, চলো নেক্সট হচ্ছে আমরা এই যে কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন দেখলাম, এর ভ্যালু গুলো কি হয় আমরা জানবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বা আচ্ছা না, প্রথমে স্ট্যাটিক ফ্রিকশন আমরা বলি। স্ট্যাটিক ফ্রিকশন ধরো কোনো একটা সারফেসের উপর এরকম কোনো একটা অবজেক্ট রয়েছে যার মাস হলো এম। ঠিক আছে, মাস যদি এম হয়, এর থেকে এই ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করে ওয়েট মানে হচ্ছে এমজি, আর আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করে আর। আমরা যে স্ট্যাটিক ফ্রিকশন পাই সেটাকে আমরা ডিনোট করি এফ এস দিয়ে। এবার ফ্রম দ্য এক্সপেরিমেন্ট আমরা পাই হলো দিস এফ এস ইজ প্রপোর্শনাল টু আর, which mean that fs is equal to some proportionality constant into r. আমরা একটা প্রপোর্শনাল থেকে যদি ইকুয়েশনে আনতে যাই তাহলে আমাদের কি করতে হয়, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করতে হয়। দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কি পাচ্ছি এফ এস বাই আর। নেক্সট আমরা যদি কাইনেটিক ফ্রিকশন কনসিডার করি, এটাকে আমরা ডিনোট করি এফ কে দিয়ে। ওকে, তাহলে এখানে কি হয়, এখানেও দিস এফ কে ইজ প্রপোর্শনাল টু হয় আর। ঠিক আছে, দেন this fk is equal to some proportionality constant into r. This proportionality constant is called coefficient of kinetic friction. ওকে, তাহলে এখান থেকে কি আসছে, mu k is equal to fk by r. ওকে, নেক্সট যেটা হলো সেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ওকে, আমরা যে রোলিং ফ্রিকশন পাই, কোন একটা সারফেসের উপর থেকে কোন একটা বডি যদি রোল করে, ঠিক আছে, দেন দিস রোলিং ফ্রিকশন f of small r is proportional to হয় capital R by small r, where the small r is the radius of the rolling body. ওকে, তাহলে এখান থেকে কি হবে, fr is equal to mu1 r by r. This mu1 is called coefficient of rolling friction. ঠিক আছে, চলো তাহলে আমরা কি দেখলাম, এখানে কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বের করলাম। এবার হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ভার্সেস ফ্রিকশনাল ফোর্স গ্রাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ ফর বোর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ জেই। ঠিক আছে, আমরা কোনো একটা বডি রয়েছে, এই বডির উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব তখন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কিভাবে চেঞ্জ হবে। লেটস, এখানে আমরা কি জানি যে আমরা যখন ফোর্সটা অ্যাপ্লাই করছি, দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। অ্যাপ্লাইড ফোর্স ইজ নট ডিপেন্ড অন সামথিং, বাট দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ ডিপেন্ড অন অ্যাপ্লাইড ফোর্স। কেন? ফ্রিকশনাল ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু যখন অল্প হবে তখন ফ্রিকশন তার সাথে সেলফ অ্যাডজাস্ট করবে, আবার যখন ভ্যালুটা বেশি হবে তার সাথেও সেলফ অ্যাডজাস্ট করবে। একটা সার্টেন পয়েন্ট যখন সেলফ
মানে ম্যাক্সিমাম লিমিটেশন অফ ফ্রিকশন যখন এটা কভার করে যাবে তখন বডিটা মুভ করবে। তাহলে এখানে আমরা মেইন যেটা পেলাম সেটা হলো অ্যাপ্লাইড ফোর্স ইট ইজ আ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই উই put it in x-axis, okay, and this is the frictional force. তাহলে এর গল্পটা কি হবে, ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স যদি হয়, ইনিশিয়ালি আমরা যখন ফোর্সটা অ্যাপ্লাই করি তখন অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু সেম হয়। তাহলে অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু সেম হলে আমরা যে গ্রাফটা পাবো ইট মেক 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বিকজ অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু যদি 1 নিউটন হয়, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 1 নিউটন, অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু 2 নিউটন হলেও ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 2 নিউটন। এটা একটা এক্সাম্পল দিলাম। তার মানে আমরা কি 1 1 2 2 এইভাবে আমরা পয়েন্টগুলোকে প্লট করব। উই গেট আ স্ট্রেট লাইন হুইচ মেক অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য এক্স অ্যাক্সিস। এরপর কি হয়, যখন আমরা লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশনে চলে যাই তারপরে কি হয়, বডিটা মুভ করতে শুরু করে। আমরা একটু আগে কি বলেছিলাম, দিস কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দ্যান দ্য স্ট্যাটিক ফ্রিকশন। তখন কি অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু বাড়িয়ে দিলেও ফ্রিকশন ভ্যালুটা একটু কমে যায়। তারপরে আমরা অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু যতই ইনক্রিজ করি না কেন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, তাহলে দিস পার্ট ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। এটা কি স্ট্যাটিক ফ্রিকশনের পার্ট। দিস ভ্যালু ইজ লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন। আর যখন আমরা ওই অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু ইনক্রিজ করছি, বডিটা যখন মুভ করছে তখন একটা কনস্ট্যান্ট ফ্রিকশনাল ফোর্স আমরা পাবো। সো দিস পার্ট ইজ কাইনেটিক ফ্রিকশন পার্ট। ওকে, দিস গ্রাফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে, আমরা ধরে নিলাম এই সারফেসের উপর কোনো একটা বডি আছে, ঠিক আছে। এবার এই বডিটার উপর ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে, ওয়েট এমজি, আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে, আর, ঠিক আছে। এইদিকে আমরা কোনো একটা অ্যাপ্লাইড ফোর্স দিলাম, লেটস সে এফ, উল্টো দিকে আমরা কি পেলাম, ফ্রিকশনাল ফোর্স এফ অফ এস। এবার এই এফ অফ এস আর আর এর রেজাল্ট্যান্ট কোন দিকে হবে, দিস ডিরেকশন। এই রেজাল্ট্যান্ট অফ এফ এন্ড আর, এটাকে আমি আর আর এফ বলছি। ওকে, দিস রেজাল্ট্যান্ট অফ এফ এস এন্ড আর যে অ্যাঙ্গেলটা করবে তাকে আমরা বলবো কি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে কি, রেজাল্ট্যান্ট অফ আর এন্ড এফ এস মেক অ্যাঙ্গেল থিটা উইথ দ্য আর। তাহলে এই রেজাল্ট্যান্টটা কি করছে, আর এর সাথে থিটা অ্যাঙ্গেল করছে। দিস থিটা ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে সেটা বোঝা গেল। এরপরে নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেসপন্স। নেক্সট কি, অ্যাঙ্গেল অফ রেসপন্স। অ্যাঙ্গেল অফ রেসপন্সটা কি, সেটা হলো আমরা কোনো একটা ইনক্লাইন প্লেনে কোনো একটা বডিকে রেখেছি, ঠিক আছে। এই ইনক্লাইন প্লেনটা হরাইজন্টালের সাথে সাম থিটা এস অ্যাঙ্গেল করে আছে। এই ইনক্লাইন প্লেনের যে ম্যাক্সিমাম থিটা এস এর যে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য the body on the inclined plane is not move। এই যে অ্যাঙ্গেলটার জন্য, যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটার জন্য এই ইনক্লাইন প্লেনের এই বডিটা মুভ করবে না, ইনক্লাইন প্লেনের উপর রেস্টে থাকবে,
দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ রেসপন্স। এরপরে কি করব, আমরা দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রেসপন্স কত হয় সেটা আমরা বের করবো। তো ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রেসপন্স, ঠিক আছে। তাহলে এখানে কি ইনক্লাইন প্লেনের উপর একটা বডি রয়েছে, এটাকে আমরা থিটা এস বললাম, এর উপর একটা বডি রয়েছে, তাহলে নিচের দিকে কি কাজ করবে, এমজি। এর সাথে থিটা এস অ্যাঙ্গেলে কোন ফোর্স কাজ করবে, এমজি কস থিটা এস, কম্পোনেন্টে ডিভাইড করলাম। এই এমজির আরেকটা কম্পোনেন্ট কি হবে, অ্যালং দিস ইনক্লাইন প্লেন, এটা হবে এমজি সাইন থিটা এস, আর এক্স্যাক্টলি এর অপোজিট দিকে কি হবে, আর। ঠিক আছে, তাহলে আমরা যদি এর ইকুয়েশন অফ মোশন দেখি তাহলে কি হবে, ইকুয়েশন অফ মোশন হচ্ছে ইন ডাউনওয়ার্ড ডিরেকশন বা ভার্টিক্যাল ডিরেকশন। ভার্টিক্যাল ডিরেকশনে এর ইকুয়েশন অফ মোশন কি হবে, ফার্স্ট যেটা আসবে mg cos theta is theta s should be equal to r, mg cos theta should be equal to, যদি r না হয় তাহলে কি হবে, এটা নয় ইনক্লাইন প্লেন থেকে উপর দিকে উঠে যাবে না নিচের দিকে নেমে যাবে, যেটা হয় না। কোনো একটা অবজেক্টকে ইনক্লাইন প্লেনে রাখলে সেই ইনক্লাইন প্লেন বরাবরই থাকে, তাহলে কি হবে mg cos theta equal to। এবার আমরা কি করব, এবার আমরা দেখব along the inclined plane, ইনক্লাইন প্লেন বরাবর আমাদের ইকুয়েশন অফ মোশনটা কি হবে। তাহলে এদিকে যদি mg sin থিটা s কাজ করে, এর উল্টো দিকে কি ফ্রিকশনাল ফোর্স F কাজ করবে, Fs কাজ করবে। তাহলে আমরা এটা কি বলেছি, অ্যাঙ্গেল অফ রেসপন্স, তার মানে কি, যে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটার জন্য এই ইনক্লাইন প্লেনটা মুভ করছে না, এই ইনক্লাইন প্লেনের উপর থেকে কোনো বডিটা মুভ করছে না, এই বডিটা যদি মুভ না করে তাহলে কি হবে, অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যে ফোর্স গুলো আছে তাদের রেজাল্টেন্ট হতে হবে জিরো। তার মানে কি, mg sin theta s minus fs should be zero। তাহলে আমরা কোনো ফোর্স পাবো না, তার জন্য কোনো অ্যাক্সিলারেশন পাবো না, বডিটা মুভ করবে না। তাহলে এখান থেকে কি পাবো, mg sin theta s is equal to fs। ওকে, এবার আমরা যে ইকুয়েশন দুটো পেলাম সেখানে আবার কি mg sin theta s এর ভ্যালু কি হয়, আমরা আগে কি পেয়েছিলাম, fs is equal to mu s into r। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাচ্ছি, r এর ভ্যালু হচ্ছে mg cos theta s, তাহলে mg sin theta s is equal to mu s into mg cos theta s। ঠিক আছে, তাহলে এটা কি, ইউজিং ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখান থেকে কি পাবো, mg sin theta s divided by mg cos theta s, it gives us the mu s, mg cancel করো, তাহলে tan theta s gives us mu s হলো। তাহলে আমরা এই যে থিটা s the angle of response এর ভ্যালু কি পেলাম, tan inverse mu s, this is the value of angle of response। okay, now the next topic is the motion of a body on inclined plane due to its own weight। তাহলে কোন একটা ইনক্লাইন প্লেনে যখন কোন একটা বডি থাকবে সেটা যখন তার ওন ওয়েটের জন্য মুভ করবে। ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম সাম থিটা। তাহলে এখানে কি হবে, এই বডিটার মাস যদি m হয়, এর নিচের দিকে কি কাজ করবে,
এম জি, এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, তাহলে এটা কি হবে এম জি কস থিটা, এই সাইডেরটা কি হবে এম জি সাইন থিটা। এই ডিরেকশনে কি হবে কোন একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে যার জন্য পুরো বডিটা এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনটা দেখি, ভার্টিক্যাল ডিরেকশন, এই ভার্টিক্যাল ডিরেকশনের জন্য কি হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এদিকে যদি এম জি কস থিটা হয় উল্টো দিকে ওই অপোজিট দিয়ে কি থাকবে আর, তাহলে ফার্স্ট যেটা হবে এম জি কস থিটা শুড বি ইকুয়াল টু আর, আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনটা দেখি। এবার কি অ্যালং দা প্লেন, অ্যালং দা প্লেন আমরা যদি ইকুয়েশন অফ মোশনটা দেখি সেটা কি হবে এম জি সাইন থিটা মাইনাস এফ এস শুড বি ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে কি হলো এম জি সাইন থিটা মাইনাস মিউ এস মানে কি, বা এফ ফ্রিকশনাল ফোর্স এফ ধরি, এফ এর ভ্যালু কি হয় মিউ ইনটু আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে কি হবে এম জি সাইন থিটা মাইনাস মিউ, আর এর ভ্যালু কি এম জি কস থিটা, এম জি কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে এম এ। এবার তাহলে এম আমরা যদি কমন নিই জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, এর ভ্যালু কি আসছে এম এ, তাহলে আমরা এম এম ক্যান্সেল করে দিই, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কি পাচ্ছি জি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু এ। তাহলে এই বডিটা যখন ইটস ওন ওয়েটের জন্য নিচের দিকে নামবে তখন তার অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে জি ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু এ। ওকে, next is the motion of a body on a inclined plane the motion of a body in an inclined plane due to applied force along the inclined plane in downward direction. ওকে, তাহলে এখানে কি হলো, এখানে আমরা যেটা বের করতে চাইছি সেটা হলো কোন একটা ইনক্লাইন প্লেন এর উপর একটা মাস আছে এম, ঠিক আছে, তাহলে এখানে কি হবে এর এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরলাম, দিস ডিরেকশনে কাজ করবে এমজি, এটা যদি থিটা হয় এমজি কস থিটা, এই ডিরেকশনে কি হবে এমজি সাইন থিটা। আমরা এই ডিরেকশনে কোনো একটা অ্যাপ্লাইড ফোর্স এফ কে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, আর এর অপোজিট ডিরেকশনে কি থাকবে ফ্রিকশনাল ফোর্স এফএস। তাহলে এটা আমাদের কি হবে, আমরা যদি ইকুয়েশন অফ মোশন লিখি and this direction is r is what, তাহলে ফার্স্টে কি হবে mg cos theta is equal to r, আর আমরা along the plane যদি ইকুয়েশন অফ মোশন লিখি সেটা কি হবে, আচ্ছা পুরো সিস্টেমটা আমরা বললাম এই অ্যাক্সিলারেশনের নিচের দিকে নামছে, তাহলে এটা হবে mg sin theta plus f minus f frictional force is equal to m into a। তাহলে এটার ভ্যালু কি হবে mg sin theta ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এ, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হয় মিউ ইনটু আর is equal to ma, তাহলে mg sin theta plus f minus mu mg cos theta is equal to কি হবে ma। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি mg sin theta plus f minus mu mg cos theta
by m, it gives us a. Okay, তাহলে what is the value of a? এর ভ্যালু আসবে g sin theta plus f by m minus mu g cos theta is equal to a. তাহলে আমরা এর আগেরটায় যখন কোনো ফোর্স অ্যাপ্লাইড হয়নি তখন আমরা কি পেয়েছিলাম, ফোর্স যদি অ্যাপ্লাইড না হতো, ইস এফ ইজ ইকুয়াল টু 0 হতো, তাহলে আমরা কি পেতাম, g sin theta মাইনাস মিউ জি cos theta ইকুয়াল টু a। এখানে যে অ্যাক্সিলারেশনটা আমরা পেয়েছিলাম, দিস অ্যাক্সিলারেশন ইজ ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি। কিন্তু আমরা যখন কোনো একটা ফোর্সকে অ্যাপ্লাই করলাম অ্যালং দ্য প্লেন ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, বা আমরা যদি আপওয়ার্ডেও করতাম সেটা আমরা একটু পরে দেখবো, তাহলে সেখানে কিন্তু দ্য অ্যাক্সিলারেশন ইজ ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি। ওকে, নেক্সট টপিক ইজ the motion of a body in an inclined plane due to a applied force along the inclined plane in upward direction. আগেরটা আমরা কি করেছিলাম, ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য কি হয়েছে সেটা দেখেছিলাম। এবার আমরা দেখবো আপওয়ার্ড ডিরেকশনের জন্য কি হবে। তাহলে এখানে একটা এম মাস, এর ডাউনওয়ার্ডে কি কাজ করবে, mg, এটা যদি থিটা হয়, দিস ইজ mg cos theta along this mg sin theta in this direction capital F and this direction also the frictional force। আচ্ছা, এবার এখানে আমরা ধরে নিলাম এই বডিটা a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকেই নামবে, আমরা এটাকে ধরে নিলাম। আমরা ক্যালকুলেট করে যদি a এর ভ্যালু পজিটিভ পাই, which indicate that the body is moving downward direction, কিন্তু আমরা যদি ক্যালকুলেট করে a এর ভ্যালু নেগেটিভ পাই, this indicate that the body is moving in upward direction। আমরা জানি না কোন দিকে হবে, তাই আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনেই ধরে নিলাম। তাহলে সেখানে ইকুয়েশন অফ মোশন কি হবে, ফার্স্ট যেটা হবে mg cos theta is equal to r, আর along the plane কি হবে, along the plane হবে mg sin theta minus f minus fs is equal to ma। তাহলে mg sin theta minus f minus mu r is equal to ma। তাহলে mg sin theta minus f minus mu mg cos theta is equal to ma। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, a is equal to, আচ্ছা, g sin theta minus f by m minus mu g cos theta is equal to কি আসছে কি। এবার এবার if এবার if number 1 g sin theta is greater than f by, আচ্ছা এটাকে আমরা g sin theta minus f by m plus mu g cos theta। If g sin theta is greater than f by m plus mu g cos theta, এটা যদি হয়, then body moving in downward direction। Okay, but if g sin theta is less than f by m plus mu g cos theta হয়, এই কন্ডিশন যদি হয়, then the body move in upward direction।
ওকে, তাহলে দিস ইজ দ্য কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের বডিটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে নাকি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, আমরা এই কন্ডিশন থেকে বুঝতে পারবো। এবারেও আমরা একটা করব, সেটা হলো মোশন অফ আ বডি অন দ্য inclined plane when a force applied parallel to the base of inclined plane। এর আগের গুলো আমরা কি করেছিলাম, আমরা along the inclined plane এর আপওয়ার্ড ডিরেকশন আর ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে সেটা আমরা দেখেছিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা বের করব the motion of a body on a inclined plane when a force applied parallel to the base of a inclined plane। তাহলে কি হবে, কোনো একটা এম রয়েছে, এই বেসের সাথে প্যারালালে আমরা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই এম থেকে ডাউনওয়ার্ডে কি হবে, এমজি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে দিস ইজ থিটা, দিস ইজ এমজি কস থিটা, ইন দিস সাইড উই গেট এমজি সাইন থিটা। ওকে, এবার এই ফোর্সটা থাকার জন্য কি হবে, ধরে নিলাম এই যে ফোর্সটা এটা আমাদের যে ইনক্লাইন প্লেনের সাথে সাম আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এই ফোর্সের দুখানা কম্পোনেন্ট, এক এদিকে হবে হচ্ছে এফ কস আলফা এন্ড ইন আপওয়ার্ড ডিরেকশন উই গেট এফ সাইন আলফা। ঠিক আছে, এই আপওয়ার্ড ডিরেকশনে আমরা কি পাই, নর্মাল রিঅ্যাকশন আর। দিস ইজ দ্য হোল পিকচার অফ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, মানে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকতাম তাহলে আমরা এই পিকচারটা পেতাম। তাহলে এখানে কি হতো, এখানে আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনটা দেখি তাহলে আমরা ভার্টিক্যাল ডিরেকশনের জন্য কি পাবো, mg cos theta is equal to f sin alpha plus r। এবার আমরা যদি along the plane দেখি তাহলে along the plane ইকুয়েশন অফ মোশনটা কি হবে, এটা হবে, আমরা ধরে নিলাম যে পুরো বডিটা a অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে and this direction is force, frictional force। তাহলে এখানে হবে f cos alpha plus mg sin theta minus f is equal to m। ওকে, দেন আমরা কি পাবো, f cos alpha plus mg sin theta minus mu r is equal to m। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা r এর ভ্যালু কি পাবো, এখান থেকে আমরা পাবো r is equal to mg cos theta minus f sin alpha, তাই তো। তাহলে এটাকে আমরা পাচ্ছি f cos alpha plus mg sin theta minus mu mg cos theta minus f sin alpha, এর ভ্যালু কি আসছে m। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, f cos alpha plus mg sin theta minus mu mg cos theta plus mu f sin theta is equal to ma। হলো, তাহলে আমরা f cos alpha plus mu f sin alpha হবে f cos alpha plus mu f sin alpha plus mg sin theta minus mu mg cos theta, এটার ভ্যালু কি পাচ্ছি ma। ওকে, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার 2।
তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু কি পাবো, এফ কমন নিলে cos আলফা মাইনাস মিউ সাইন আলফা প্লাস mg নিলে সাইন থিটা মাইনাস মিউ cos divided by a. This is the value of acceleration. এবার এখানে আরেকটা কোশ্চেন হয়, সেটা if acceleration is 0 then what is the value of f, capital F is equal to 1. তাহলে আমরা ইকুয়েশন 2 এ এর জায়গায় 0 বসাবো, তাহলে আমরা কি পাবো, f cos alpha plus mu f sin theta plus mg sin theta minus mu mg cos theta এর ভ্যালু কি আসছে 0। তাহলে আমরা এখান থেকে যদি f কমন নিই কি পাচ্ছি, cos alpha plus mu sin alpha is equal to mu mg cos theta minus mg sin theta। ওকে, তাহলে এখান থেকে আমাদের f এর ভ্যালু আসছে mg, আমরা যদি কমন নিই mu cos theta minus sin theta divided by cos alpha plus mu sin। এবার আমরা যদি এই মিউ এর ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করি সাম অফ এই tan অফ থিটা s দিয়ে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে পাবো f is equal to mg tan theta s cos theta sin theta divided by cos alpha plus tan theta s sin alpha হলো। এবার এই tan theta s টাকে আমরা কি করব, sin cos এ ডিভাইড করব, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, f is equal to mg sin theta s cos theta s cos theta minus sin theta divided by cos alpha plus sin theta s cos theta s sin alpha। তাহলে এই ভ্যালুটা কি আসছে, এটা আসছে mg, আমরা যদি cos theta s টাকে এলসিএম নিই ইন ডিনোমিনেটর, তাহলে আমরা কি পাবো, sin theta s cos theta minus sin theta cos theta s। ওকে, আর আমরা এখান থেকে যদি cos theta s টাকে ডিনোমিনেটরে নিই, আমরা পাবো cos alpha cos theta s plus sin theta s sin alpha। নাও এবার কি আসছে, তাহলে এবার যেটা আসবে সেটা হলো this f is equal to mg, এই যে sin theta s cos theta minus sin theta cos theta s, this gives us sin theta s minus theta, আর নিচে কি থাকছে cos theta s, আর cos alpha cos theta s plus sin theta s sin alpha, this gives us cos of theta s minus alpha। Okay, this gives us cos of theta s minus alpha divided by cos theta s। তাহলে cos theta s ক্যান্সেল করে দিলাম, আমরা তাহলে কি পাচ্ছি, f is equal to পাচ্ছি sin theta s minus theta divided by cos theta s minus alpha। This is the value of f for which
the body remain in rest in the inclined plane. Okay, now if theta s is equal to alpha, theta s এর ভ্যালু যদি আলফার সাথে ইকুয়াল হয়, then f gives us, এখানে একটা mg ছিল, সরি mg টা মিস করে গেছি, this gives us mg sin alpha minus theta by cos alpha minus alpha. This gives us cos 0, cos 0 মানে 1, তাহলে আমাদের এর ভ্যালু হবে mg sin of alpha minus theta. This is the value of f when theta s is equal to alpha. আমরা একটা নিউমেরিক্যালস করব। নিউমেরিক্যালস নাম্বার 1, এখানে কি বলেছে, a force of 98 newton is just able to move, হবে ওটা just able to move a block of mass 20 kg on a rough horizontal surface. Calculate the coefficient of the friction. তাহলে আমাদের এখানে just able to move এর মানে হলো this value is the limiting value of friction. তার মানে এই 98 is the f of s, মানে এর জন্য able to move, just self adjusting পার্টটাকে আমরা ওভারকাম করে able to move, মানে যে জায়গাটায় মুভ করা শুরু করেছে সেই ভ্যালুটার এখানে দিয়েছে। তাহলে এফ এস এর ভ্যালু হবে কত, 98 নিউটন। তাহলে কোনো একটা সারফেসের উপর আমরা যদি এই 20 কেজির ব্লকটাকে রাখি, এর নিচের দিকে কি কাজ করবে এমজি, উপরের দিকে কি কাজ করবে আর। তাহলে আর এর ভ্যালু কি হবে m ইনটু জি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দেন 20 ইনটু 9.8। তাহলে আমরা কি জানি f of s is equal to mu into r, then mu is equal to f of s divided by r. What is the value of f of s? F of s is 98 divided by 20 into 9.8, এর ভ্যালু কি হবে 10, তাহলে mu এর ভ্যালু হচ্ছে 1/2। ওকে, এরপরে কি বলেছে, the angle of friction, আমরা angle of friction কি জানি, if theta is the angle of friction, এটা যদি angle of friction হয় তাহলে আমার কি আসবে, tan of theta is equal to কি আসে mu, then theta is equal to tan inverse 1/2, so tan inverse mu, that gives us theta is equal to tan inverse 1/2. Okay, this is the value of the angle of friction. করব নেক্সট ডেরিভেশন, সেটা হচ্ছে motion upward to the inclined plane. ওকে, এখানে আমরা যেটা বের করতে চাইবো সেটা হলো যে এখানে কোনো একটা ইনক্লাইন প্লেন রয়েছে, ইনক্লাইন প্লেনের দিস থিটা is greater than theta s, তাহলে this theta is greater than theta s হলে কি হবে, এখানে ইনক্লাইন প্লেনের উপর যে বডিটা রয়েছে সেই বডিটা নিচের দিকে পড়তে আরম্ভ করবে। এবার আমরা এখানে জানতে চাইছি the force required to stop the motion when force is applied upward direction। ঠিক আছে, আপওয়ার্ড ডিরেকশনে কোন ফোর্স অ্যাপ্লাই করলে এই মোশনটা স্টপ হবে, মানে ডাউনওয়ার্ডে যাবে না, মোশনটা আপওয়ার্ড ডিরেকশনে হতে শুরু করবে। ঠিক আছে, তার মানে আপওয়ার্ড ডিরেকশনে আমাকে জিরো অ্যাক্সিলারেশন পেতে গেলে যে ফোর্সটা রিকোয়ার্ড হবে তার ভ্যালুটা আমরা এখানে বের করবো। ওকে,
লেটস এই যে বডিটা এর মাস হলো m, তাহলে আমাদের এই ডিরেকশনে কি কাজ করবে mg, ইন দিস ডিরেকশন আমাদের কোন ফোর্স কাজ করবে mg cos থিটা, দিস ডিরেকশন আর এই ডিরেকশনে থাকে হচ্ছে mg sin থিটা। বডিটা যখন আমরা ধরে নিলাম এই ইনক্লাইন প্লেনের সাথে বিটা অ্যাঙ্গেলে কোনো একটা ফোর্স দেওয়া হলো, দিস ফোর্স ইজ, ওকে, তাহলে বডিটা কি করলো নিচে না নেমে উপরের দিকে চলার জন্য একটা তার টেন্ডেন্সি তৈরি হলো। ওকে, উপরের দিকে চলার যখন টেন্ডেন্সি তৈরি হলো তখন আমাদের ফ্রিকশনাল ফোর্সটা কি কাজ করবে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। আর এই যে এফ ফোর্সটা দেওয়া হলো তার একটা কম্পোনেন্ট এফ কস বিটা ইন দিস ডিরেকশন কাজ করবে আর এফ সাইন বিটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। ওকে, তাহলে আমরা যদি দেখি কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে mg cos of theta should be equal to r plus f sin beta, কারণ আমাদের আপওয়ার্ড ডিরেকশনে কি রয়েছে r রয়েছে আর f sin beta রয়েছে। ওকে, আর আমরা যদি along the plane আমরা যদি ইকুয়েশন অফ মোশন লিখি, তাহলে along the plane equation of motion কি হবে, in this direction ডাউনওয়ার্ড ডিরেকশনে কোন কোন ফোর্স আছে, একটা হলো mg sin theta, একটা হলো fs is equal to f cos beta. Okay, let the coefficient of static friction between surface and the block is mu s. Okay, তাহলে এখান থেকে আমরা কি পাবো mg, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম আর এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। তাহলে mg sin theta plus mu s into r should be equal to f cos beta। আচ্ছা, এখানে আমাদের আমরা স্ট্যাটিক ফ্রিকশনটাকে কেন নিলাম, এখানে কেন আমরা কাইনেটিক ফ্রিকশনকে নিলাম না, কারণ এখানে আমরা কি বের করতে চাইছি, আমরা বের করতে চাইছি যে যে বডিটা নিচের দিকে পড়ার কথা ছিল সেখানে কত ফোর্স দিলে উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে, দ্যাটস মিন উপরের দিকে কিন্তু কোনো অ্যাক্সিলারেশনে যাচ্ছে না, জাস্ট একটা টেন্ডেন্সি উপরের দিকে যাওয়ার তৈরি হবে। এই যে কোনো একটা বডি যখন কোনো একটা রেস্ট পজিশন থেকে কোনো একটা ডিরেকশনের দিকে যায় বা যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, সেখানে আমাদের দুটো সারফেস এন্ড দ্য বডির মধ্যে যে ফ্রিকশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন। দ্যাটস ওয়াই উই ইউজ স্ট্যাটিক ফ্রিকশন, নট দ্য কাইনেটিক ফ্রিকশন। কিন্তু এখানে যদি বলা হতো যে কোনো একটা এফ ফোর্স অ্যাপ্লাই করার জন্য বডিটা উপরের দিকে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের কাইনেটিক ফ্রিকশনকে ইউজ করতে হতো, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউ কে কে ইউজ করতে হতো। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন নাম্বার 3, তাহলে ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, r is equal to mg cos theta minus f sin beta। ওকে, এটার নাম দাও ইকুয়েশন নাম্বার 4। Now using put the value of r in equation 3, in equation 3 তে আমরা r এর ভ্যালু পুট করছি, তাহলে এখানে আমরা কি পাবো mg sin theta
প্লাস মিউ এস mg cos theta minus f sin beta is equal to f cos. Okay? তাহলে আমরা কি পাচ্ছি mg sin theta plus mu s mg cos theta minus mu s f sin beta is equal to f cos beta. তাহলে আমরা যদি f গুলোকে একটা দিকে নিয়ে চলে যাই আর বাকিগুলোকে অন্য দিকে রেখে তাহলে কি পাবো mg, আমি এখান থেকে mg কমন নিলাম তাহলে কি থাকবে sin theta plus mu s cos theta which is equal to f cos beta plus mu s f sin beta. তাহলে আমি এখানে কি পাচ্ছি mg sin theta plus mu s cos theta is equal to f কমন নিলে আমরা পাবো cos beta plus mu s sin beta. ওকে, এবার আমরা এখানে মিউ এস এর ভ্যালুটাকে রিপ্লেস করব tan থিটা এস, কারণ আমরা যখন স্ট্যাটিক ফ্রিকশন দেখেছিলাম সেখানে দেখেছিলাম দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম tan থিটা এস। তাহলে mg sin theta plus tan theta s cos theta is equal to f cos beta plus tan theta s sin theta. এবার tan theta s কে আমরা কি করব sin theta s cos theta s এ ব্রেক করব, তাহলে এখানে কি হবে mg sin theta plus sin theta s cos theta s cos theta is equal to f cos beta plus sin theta s cos theta s sin theta. ওকে, এবার আমরা cos theta s টাকে অ্যাজ আ এলসিএম নিয়ে নেব, তাহলে mg cos theta s কে আমরা যদি এলসিএম নিই এখানে কি পাবো sin theta cos theta s plus sin theta s cos theta. Okay, this is equal to f cos theta s cos beta cos theta s plus sin theta s sin beta. তাহলে আমরা যদি এর নিচের দুটোরই ডিনোমিনেটরে কি রয়েছে cos theta s cos theta s সেটাকে আমরা ক্যান্সেল করলাম। এবার আমরা এখানে কি পাচ্ছি sin theta cos theta s plus sin theta s cos theta, তার মানে আমরা sin a cos b plus cos a sin b পাচ্ছি। এটার কি ফর্মুলা? এটা হলো sin a plus b এর ফর্মুলা। তাহলে এখানে আমাদের কি হবে sin theta plus theta s, আর এদিকে আমরা কি পাচ্ছি cos a cos b মানে cos beta cos theta s plus sin theta s sin beta, তার মানে কি cos a cos b plus sin a sin b, তাহলে cos a cos b plus sin a sin b this gives us cos a minus b। তাহলে এখানে f এর ভ্যালু কি পাবো f is equal to cos beta minus theta s। তাহলে এখান থেকে আমরা f এর ভ্যালু কি পাচ্ছি f এর ভ্যালু পাচ্ছি mg sin theta plus theta s divided by cos of beta minus theta s। তাহলে আমাদের এই ফোর্সের ভ্যালু যদি এটার ইকুয়াল হয় তাহলে আমরা কি পাবো, তাহলে এই থিটা গ্রেটার দেন থিটা এস হওয়ার জন্য আমাদের যে বডিটা নিচের দিকে পড়ে যাচ্ছিল এই অ্যামাউন্টের ফোর্সটা কোনো একটা বিটা অ্যাঙ্গেলে যদি আমরা প্রোভাইড করি আপওয়ার্ড ডিরেকশনে তাহলে বডিটা কি হবে, বডিটা নিচের দিকে পড়ে যাবে না, এটা
আপওয়ার্ড ডিরেকশনে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। ওকে, তাহলে আমাদেরকে এই ফোর্সটা দিলে বডিটা নিচে না গিয়ে আপওয়ার্ড ডিরেকশনে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে। এটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নিয়ে যাবে না, জাস্ট আ টেন্ডেন্সি। ওকে, নেক্সট হলো if বিটা ইজ ইকুয়াল টু থিটা এস। আমরা যে বিটা অ্যাঙ্গেলে ফোর্সটা দিয়েছিলাম সেটার ভ্যালু যদি থিটা এস এর সাথে ইকুয়াল হয়, তাহলে আমরা এফ এর ভ্যালু কি পাবো? এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস থিটা এস কস থিটা এস মাইনাস থিটা এস। তাহলে এফ ইকুয়াল টু কি পাচ্ছি? এমজি সাইন থিটা প্লাস থিটা এস ডিভাইডেড বাই কস জিরো। ওকে, cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হলো 1। তাহলে f is equal to mg sin theta plus theta s divided by 1, which gives us f is equal to mg sin theta plus theta s. Okay, নেক্সট তাহলে আমরা কি করব? নেক্সট আমরা এই ফ্রিকশনের বেশ কিছু নিউমেরিক্যালস করব। নিউমেরিক্যালস, first numericals কি? A block of mass 1.5 kg placed on a rough horizontal surface. তাহলে কি হলো? একটা রাফ হরাইজন্টাল সারফেস রয়েছে, এখানে একটা মাস 1.5 কেজি এটাকে প্লেস করা হয়েছে। এরপর কি বলেছে? is pulled by a constant horizontal force 1.2 kgf. আমরা ধরে নিলাম এই দিকে F is equal to 1.2 kgf ফোর্স দিয়ে এটাকে পুল করা হচ্ছে। তাহলে ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে this F is equal to how much Newton? 1.2 kgf is equal to 1.2 g Newton. Okay, this kgf is the gravitational unit of the force. তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট থেকে আমাদের যদি এসআই ইউনিটে নিয়ে যেতে হয়, তাহলে এখানে আমাদের কি করতে হবে? জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ফোর্সের ভ্যালু আমরা কত পেলাম? F is equal to 1.2 g নিউটন। এবার কোনো একটা বডিকে আমরা যদি এই ডিরেকশনে ফোর্স দিই, তাহলে ইন দিস ডিরেকশন আমরা কোনো একটা অ্যাক্সিলারেশন পেতে পারি। ঠিক আছে, তাহলে যদি আমরা এই ডিরেকশনে ফোর্স দিই, এক্স্যাক্টলি তার অপোজিট ডিরেকশনে কি হবে? আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স হবে। ঠিক আছে, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যে বললাম অ্যাক্সিলারেশন পেতে পারি, ইজ দেয়ার ইজ এনি কন্ডিশন যেখানে আমরা ফোর্স দিলেও অ্যাক্সিলারেশন পাবো না? সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। যে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু আমরা অ্যাক্সিলারেশন পেলাম না যখন এই বডিটা প্লেসড অন আ রাফ হরাইজন্টাল সারফেস, এটা কোন কন্ডিশনে হতে পারে সেটা নিচের কমেন্ট করে জানাও। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে যদি ইকুয়েশন অফ মোশন লিখি, ইকুয়েশন অফ মোশনে আমি কি পাবো? capital F minus F frictional force is equal to m into A। ঠিক আছে, তাহলে এইখানে এই বডিটার নিচের ডিরেকশনে কত ফোর্স কাজ করে? 1.5 g ওয়েট, আর আপওয়ার্ড ডিরেকশনে আর কত কাজ করে? 1.5 g। তাহলে দিস ক্যাপিটাল F মাইনাস ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা লিখতে পারি মিউ ইনটু আর, which is equal to ma। তাহলে আমাদের F এর ভ্যালু কত বলেছে? F এর ভ্যালু হচ্ছে 1.2 g। What is the value of mu? The value of mu is 0.3। তাহলে 0.3 আর ইকুয়াল টু কি হবে?
আর ইকুয়াল টু আমরা লিখে দিয়েছি 1.5g should be equal to m. The value of m is 1.5 into m. ওকে, তাহলে আমরা কি পাচ্ছি 1.2g মাইনাস এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 0.45g is equal to 1.5 এ। তাহলে 1.2 মাইনাস 0.45 করলে আমরা কি পাচ্ছি 0.7। ওকে, 0.75g is equal to 1.5 a. This gives us a is equal to 0.75g divided by 1.5, 0.75 to 1.5 দিয়ে কাটলে কত হয় 2। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু a is equal to g by 2। আমাদের এই অ্যাক্সিলারেশনটা ইন টার্মস অফ g বসাতে বলেছে, তাই আমরা প্রথম থেকে g এর ভ্যালু বসাইনি, আমরা g টাকে রেখে দিয়েছিলাম ইন টার্মস অফ g অ্যাক্সিলারেশন বের করার জন্য। নেক্সট একদম বেসিক লেভেল থেকে কিছু নিউমেরিক্যালস করতে শুরু করব, এই আপ টু অ্যাডভান্স লেভেল অবধি আমরা যেই লেভেল অবধি নিউমেরিক্যালস করব। আচ্ছা, আগের ক্লাসে আমি একটা কোয়েশ্চেন বলেছিলাম যে কোনো একটা ব্লককে যদি একটা রাফ হরাইজন্টাল প্লেনের উপর প্লেস করা হয়, তাহলে আমরা যদি এই ডিরেকশনে কোনো একটা এফ ফোর্স দিই, তাহলে আমরা এই ডিরেকশনে একটা অ্যাক্সিলারেশন পেতে পারি। আমার কোয়েশ্চেন ছিল আগের ক্লাসে যে আমরা কখন অ্যাক্সিলারেশন পাবো না কোনো একটা এফ ফোর্স দেওয়ার জন্য। ওর একটা ভ্যালু দেওয়া ছিল মেবি 1.2g বা সামথিং কিছু একটা। তাহলে এর অ্যান্সারটা হবে when the frictional force is equal to the applied force, okay, then we don't get acceleration। ঠিক আছে, কারণ ফ্রিকশনাল ফোর্সটা আমরা কি জানি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এবার কোন একটা ফ্রিকশনাল ফোর্স তার লিমিটেশন অফ ফ্রিকশনাল ফোর্স আছে, তার একটা লিমিটিং ভ্যালু আছে। সেই লিমিটিং ভ্যালুর থেকে যদি কম ফোর্স আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কখনো এই অ্যাক্সিলারেশন পাবো না। ওকে, তাহলে আজকের ক্লাসটা নতুন ক্লাস, নতুন নিউমেরিক্যালস শুরু করা যাবে। নিউমেরিক্যালস 1 in previous class। ওকে, আমরা যে নিউমেরিক্যালস 2 থেকে শুরু করব। এই নিউমেরিক্যালসটা কি গিভেন রয়েছে? গিভেন a car is moving on a straight road at a speed 20 meter per second। তাহলে আমাদের u এর ভ্যালু কি দেওয়া রয়েছে 20 মিটার পার সেকেন্ড। এবার বলেছে the coefficient of friction between the tire and car and the road is 0.4। তার মানে আমরা this kinetic friction mu কে the coefficient of kinetic friction এর ভ্যালু বলতে পারি 0.4। এরপর বলেছে find the shortest distance the car can be stopped। তাহলে এখানে প্রশ্ন হলো, এখানে তো আমরা ব্রেক দিইনি, এখানে তো আমরা ব্রেককে অ্যাপ্লাই করিনি কোনো ব্রেক, তাহলে কারটা স্টপ হবে কেন? the car is stopped due to the frictional force। ফ্রিকশনাল ফোর্স থাকবে বলে আমাদের এই কারটা কি হবে স্টপ হয়ে যাবে। ওকে, তাহলে কারটাকে যদি স্টপ হতে হয় দেন আমাদের ভি এর ভ্যালু কি হবে 0 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ফার্স্টে আমরা দেখে নিই যে আমাদের এই কারটার উপর কত ফোর্স কাজ করছে, কতটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশন এফ কে এর ভ্যালু কি হবে মিউ কে এম ইন্টু জি। কোন একটা কার কোন একটা যখন রোডে থাকে তখন তার উপর তার এই নিচের ডিরেকশনে এম জি আর আপওয়ার্ড ডিরেকশনে কি হয় আর। আমাদের এফ কে ইজ ইকুয়াল টু মিউ এম জি। এবার এই যে এফ কে, এই এফ কেটাই কি হচ্ছে এই ফোর্সের জন্যই
আমাদের কার্ডটা কি হচ্ছে, স্টপ হচ্ছে। সো দিস এফ কে is should be equal to m into a, তাহলে m a is equal to mu n g। তাহলে m m ক্যান্সেল করলাম, তাহলে আমরা a এর ভ্যালু কি পাচ্ছি, a এর ভ্যালু পাচ্ছি mu k into g, given that the value of mu k is equal to 0.4 and the value of g is 10, তাহলে আমরা এখানে a এর ভ্যালু কত পাবো, 4। the value of a is 4। তাহলে আমরা কি পেলাম, আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস, এস এর ভ্যালু কত, কতটা ডিস্টেন্স পরে থামবে। আমরা এখানে ইউ এর ভ্যালু পেয়ে গেছি, আমরা এখানে অ্যাক্সিলারেশন পেয়ে গেছি, আমরা এখানে ভি পেয়ে গেছি। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার মাইনাস 2, এর ভ্যালু কত 4 s, then 8s is equal to 400, which imply that s is equal to 400 by 8, then s is equal to 50। তাহলে after 50 meter the car can be stopped। okay, numericals 2 হলো, এরপরে আমরা numericals 3 করব। These numericals 3 তে কি বলেছে, a fireman of mass 80 kg slide down a pole during a rescue mission। তাহলে এরকম কোন একটা পোল, এই পোলের এখানে আমরা লেটস সে এটা একটা কোন একটা ফায়ারম্যান যে রেস্কিউ মিশনে গেছে আর কি করছে, নিচের দিকে নামছে। The force of friction is constant 720 নিউটন। তাহলে আমাদের যদি ফায়ারম্যানটা নিচের দিকে নামে এই পোল দিয়ে, তাহলে ফোর্স অফ ফ্রিকশনটা কি হবে, উপরের দিকে কাজ করবে, দিস ইজ দ্য ভ্যালু অফ এফ। আর তাহলে এখানে বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ম্যান, এই ম্যানটা কতটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। তাহলে ফার্স্টে আমাদের কি গিভেন, m ইজ ইকুয়াল টু 80 কেজি। তাহলে এই ম্যানটার উপর নিচের দিকে কত ফোর্স কাজ করছে, mg। তো ডাউনওয়ার্ড ফোর্স কত হচ্ছে, mg। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m, m এর ভ্যালু দিয়েছি 80 আর g এর ভ্যালু বলেছে 10, সো 800 নিউটন। তাহলে এবার আমরা যদি ইকুয়েশন অফ মোশন লিখি, তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে, যে mg মাইনাস f ইজ ইকুয়াল টু m ইন্টু a। এখানে আমাদের গিভেন রয়েছে যে দ্য ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত দেওয়া, 720 নিউটন। তাহলে mg এর আমরা ভ্যালু কত পেয়েছি, 800 মাইনাস 720 ইজ ইকুয়াল টু m এ। তাহলে তাহলে 80 is equal to the value of m is 80 into a, তাহলে 80 by 80 is equal to f, which implies that a is equal to 1। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম the acceleration of the man is 1 meter per second, acceleration of the man is 1 meter per second square in downward direction। ওকে, আচ্ছা এবার আমাকে আমার একটা অন্য কোয়েশ্চেন বলার, সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন ইফ দ্য ম্যান ইজ মুভিং আপওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশনে যদি মুভ করতো এবং তাহলে ম্যানটাকে মিনিমাম কতটা ফোর্স ওই ম্যানের উপর কাজ করলে সে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারতো বা মুভ করার একটা টেন্ডেন্সি পেতে পারতো। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার, কোশ্চেনটা হলো যে ওই ম্যানটা কতটা ফোর্স দিয়ে আপওয়ার্ড ডিরেকশনে উঠলে তার একটা আপওয়ার্ড ডিরেকশনে ওঠার টেন্ডেন্সি তৈরি হতো। এর অ্যান্সারটা কমেন্ট করে জানো, আমি অ্যান্সার কমেন্টেই দিয়ে দেবো। ওকে, এরপরে হলো নেক্সট নিউমেরিক্যালস। In these numericals এখানে কি দেওয়া রয়েছে, a block placed on a rough inclined plane of length 4 meter,
জাস্ট বিগ্যান টু স্লাইড ডাউন। আচ্ছা, তার মানে একটা ব্লক একটা 4 মিটার লেন্থের ইনক্লাইন প্লেনের উপর রয়েছে। ওকে, when the upper end is placed 1.0 meter height from the ground, তাহলে এই গ্রাউন্ড থেকে এর আপার এন্ডটার হাইট কত বলে দিয়েছে? এর হাইট বলে দিয়েছে 1.0 মিটার, 1 মিটার, 1 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। এবার এখান থেকে জাস্ট এই দুটো ইনফরমেশন দিয়ে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখানে তো কোনো মাস দেওয়া নেই, কোনো ইনফরমেশন দেওয়া নেই, তাহলে অবশ্যই দেওয়া আছে ইনফরমেশন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফার্স্টে আমরা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি tan থিটা এস। এখানে একটা জিনিস বলে দিয়েছে ইটস জাস্ট বিগ্যান টু স্লাইড ডাউন, দ্যাটস মিন এই যে ইনক্লাইন প্লেনটা যে অ্যাঙ্গেলে রয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেসপন্স, দ্যাট ইজ থিটা এস। যদি এটা বলতো যে এটা কোনো একটা ডাউনওয়ার্ডে নামছে, কোনো একটা অ্যাক্সিলারেশন নিয়ে দেন দিস অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন থিটা এস হতো। জাস্ট বিগেন টু স্লাইড ডাউন, ইট ইমপ্লাই দ্যাট this angle, the angle of inclination is equal to the angle of response which is equal to the theta s. Okay, তাহলে tan mu s is equal to কি হবে tan theta s। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল এ বি সি ধরি, তাহলে আমার tan theta s মানে কি হবে? tan theta s gives us the bc by s। তাহলে এখানে কি given? This is a right angle triangle, তাহলে AB square is equal to BC square plus AC square, তাহলে 4 square is equal to 1 square plus AC square, তাহলে 16 minus 1 is equal to AC square, তাহলে 15 is equal to AC square, then root 15 is equal to AC. The value of AC is root over of 15. তাহলে আমরা this mu is এর ভ্যালু কি পাবো? BC মানে 1 by root 15. So this 1 by root 15, it gives us the value is এটা ওই 0.258 মতন আসে। This value is 0.258. ওকে, এবার আমরা নেক্সট নিউমেরিক্যালস করব, নিউমেরিক্যালস নাম্বার 5। নিউমেরিক্যালস 5 এখানে কি বলেছে? ব্লক অফ মাস 0.05 kg when placed on a rough 15-degree inclined plane slide down without acceleration। তাহলে এই যে লাইনটা দিয়েছি এর মানে কি? স্লাইড ডাউন উইথাউট অ্যাক্সিলারেশন। দ্যাটস মিন এটা আমাদের বলে দিয়েছে যে the mu is equal to tan of 15 degree. The tan of 15 degree gives us 0.27. ওকে, তাহলে এবার বলেছে the inclination then increase to 30 degree। এবারে এই ইনক্লিনেশনটাকে কত করা হয়েছে? 30 ডিগ্রি করা হয়েছে। What would be the acceleration of the body? তাহলে তখন এই বডিটার মধ্যে অ্যাক্সিলারেশন কত? এখানে একটা কোশ্চেন হচ্ছে, এখানে যে আমরা অ্যাক্সিলারেশন পাবো, এই অ্যাক্সিলারেশন যে পাচ্ছি তার মানে নিশ্চয়ই কোনো একটা ফোর্স কাজ করছে। হোয়াট ইজ দ্য ফোর্স? এখানে কোন ফোর্সের জন্য আমরা অ্যাক্সিলারেশন পাই সেটা কমেন্ট করে জানাবো। তাহলে এইদিকে কি mg, in this direction this is also 30 degree, mg cos 30 degree, in this direction mg sin 30 degree। তাহলে এখন যে থিটা ইজ গ্রেটার দ্যান 15 ডিগ্রি তার মানে কি এই বডিটা নিচের দিকে এ অ্যাক্সিলারেশন নামবে আর এই দিকে কি হবে? ফ্রিকশনাল ফোর্স, আর ইন দিস ডিরেকশন আর। তাহলে আমরা কি পাবো? আমরা ফার্স্টে যেটা পাবো r is equal to mg cos 30 ডিগ্রি। ঠিক আছে,
আর along the plane আমরা কি পাবো? along the plane আমরা পাবো mg sin 30 ডিগ্রি মাইনাস a is equal to ma। তাহলে mg sin 30 ডিগ্রি মাইনাস মিউ mg cos 30 ডিগ্রি। আচ্ছা, f মানে কি হয়? f is equal to হয় মিউ r। তাহলে মিউ এর জায়গায় মিউ বসালাম, আর এর জায়গায় mg cos 30 ডিগ্রি is equal to m। This gives us m আমরা যদি কমন নিই g sin 30 ডিগ্রি মাইনাস মিউ g cos 30 ডিগ্রি is equal to m into a। m ক্যান্সেল করো, তাহলে এখান থেকে এর ভ্যালু কি পাচ্ছি? g sin 30 ডিগ্রি মাইনাস মিউ g cos 30 ডিগ্রি। ওকে, the value of g is given 9.8 sin 30 degree মানে 1/2 minus mu, the value of mu is 0.27, g এর ভ্যালু হলো 9.8 cos 30 degree মানে √3/2 is equal to। এটাকে এবার আমরা যদি ক্যালকুলেট করি, it gives us তাহলে √3 এর ভ্যালু কত? 1.732। তাহলে 4.9 minus 0.27 into 4.9 into 1.732 is equal to a। ওকে, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে the value of a is equal to 2.60। তাহলে এর ভ্যালু কি আসছে? 2.60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই 5টা নিউমেরিক্যালস করলাম এই ক্লাসে। আর তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগলে শেয়ার করে দিও। ইন ডিটেলস কোর্সের জন্য তোমরা আমাদের অফলাইন সেন্টারে যোগাযোগ করতে পারো। আর এর যেই ব্যাচও আমাদের নতুন স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে, সেখানে তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আসবো, সেটা হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, নেক্সট ক্লাস ইউনিফর্ম সার্কুলার মোশন দিয়ে শুরু হবে।